আজকে বানালাম পটল চিংড়ি ভাপা। এই পটল চিংড়ি ভাপাটা খেতে অসাধারণ হয়। একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আমি ভাপা করেছি, আর খেতেও আশা করছি ভালো হবে। তা আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। তা কিভাবে বানিয়েছি চলুন চলে যাই, কথা না বাড়িয়ে বানাতে। চিংড়ি ভাপার জন্য আমি এখানে পটল নিয়েছি, প্রায় 400 গ্রাম হবে। আমি পটলটাকে দুচালা করে নিয়েছি, আর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলা হিসেবে বেটে নেবো পোস্ত। এখানে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, আর 1 চামচ মতো কালো সর্ষে, 5খানা কাঁচা লঙ্কা, আর এই 1.5 চামচ মতো নারকেল নিয়েছি। এগুলো আমি ভালো করে শিলনোড়ায় ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হতো। মানে এইটুকুই আছে, এই দিয়েই করছি। আপনারা যদি ট্রাই করেন তাহলে একটু চিংড়ি মাছটা বাড়িয়ে নেবেন, তাহলে খেতে আরও ভালো হবে। তাহলে এবার চলুন চলে যাই গ্যাসে কিভাবে রান্না করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি পটলটা ভাজবো বলে। পটলটা একটু হলুদ মাখিয়ে নেব, অল্প হলুদ মাখিয়ে পটলটা ভেজে নেব, হালকা করে ভাজবো। আর একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প নুন দেবো। পটলে যে জলটা আছে সেই জলটা আমি শুকিয়ে নেব একটু। লাল লাল করে ভাজতে লাগবে না, শুধু দু মিনিট ঢাকা দিয়ে দেবো। তাহলে এবার ঢাকনাটা তুলে নিলাম। পটলটা নরম হয়ে গেছে। আমি এরকম একটা টিফিন কারিতে করব, টিফিন কৌটোর মধ্যে আমি পটলগুলো তুলে নেব। সব পটলগুলো টিফিন কারির মধ্যে সব পটলগুলো তুলে নেব। এখন পটলগুলো সব তুলে নিয়েছি টিফিন কৌটোটায়। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর যে মশলাটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। সব মশলাটা দিয়ে দিলাম। খেতে অসম্ভব ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যে পটলটা ভেজেছিলাম যে তেলে, সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত তেলটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দেব, নুন আমি পটলে দিয়েছি, অল্প দিলাম। আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবারও দিলাম যদি একটু ঝাল লাগে। দিয়ে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ভাপিয়ে নেব। তার আগে একটু চামচ দিয়ে আমি সব ইয়েগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব। পটল আর চিংড়ি মাছটা
একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম যাতে নুনটা সব জায়গায় ছড়িয়ে যায়, হলুদ নুনটা। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনাটা আটকে দিলাম। এবার আমি এটাকে কড়াইতে জল দিয়ে ভাপিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। স্ট্রেনার বসিয়ে টিফিন কৌটোটা তার উপরে দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু জল দেব আমি। আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমি ঢাকনাটা তুলব। আর গ্যাসটা থাকবে মিডিয়ামে। তাহলে যতক্ষণ না ভাপাটা হচ্ছে আমি ফিরে আসছি, তারপরে আপনাদের দেখাবো। দেখুন আমার ভাপাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আমি আপনাদের খুলে দেখাতে পাচ্ছি না। ঠান্ডা হলে কৌটোটা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এখন কৌটোটা আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ঢাকনাটা খুলবো। খুব গরম, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর আর খেতেও খুব ভালো হয়। সব সিদ্ধ হয়ে গেছে, পটলটাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো হবে। রবিবারে একটা স্পেশাল রান্না হিসাবে রাখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।